কোমায় থাকা রোগী পর্ব ৬। কিছু পেজ নেই, কিছু রিপোর্ট হঠাৎ কেটে গেছে। এটা খুব অস্বাভাবিক। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আরিফ চমকে উঠলেন। কে? আমি, স্যার, শাওন। ওয়ার্ড বয়ের কণ্ঠ। আরিফ একটু থেমে দরজা খুললেন। শাওন ভিতরে ঢুকে বলল, স্যার, আপনি কি গত রাতে আইসিইউতে ছিলেন? প্রশ্নটা শুনে আরিফের ভ্রু কুঁচকে গেল। কেন? শাওন একটু দ্বিধা করলো, তারপর নিচু গলায় বলল, স্যার, সিকিউরিটি রেজিস্টারে লেখা আছে রাত ৩টার পর কেউ আইসিইউতে ঢোকেনি। এই কথাটা শুনে আরিফ কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তুমি কি বলতে চাইছো? মানে স্যার, আপনি তো বললেন আপনি রাত ১টার দিকে গিয়েছিলেন। শাওন থেমে গেল। আরিফ ধীরে বললেন, হ্যাঁ গিয়েছিলাম। কিন্তু স্যার, শাওন এবার স্পষ্ট বলল, রাত ২টার পর থেকে সকাল পর্যন্ত আইসিইউতে কোনো মুভমেন্ট রেকর্ড হয়নি। ঘরের ভিতর নীরবতা নেমে এলো। আরিফের হাত ঠান্ডা হয়ে গেল, কারণ তিনি নিশ্চিত তিনি রাত ২টার পরও সেখানে ছিলেন। তিনি রাশেদের সাথে কথা বলেছেন, সবকিছু বাস্তব ছিল। তাহলে রেকর্ডে সেটা নেই কেন? আরিফ বললেন, ঠিক আছে, তুমি যাও। শাওন চলে গেল। দরজা বন্ধ হতে আরিফ চেয়ারে বসে পড়লেন। তার মাথায় যেন চাপ বাড়ছে। একটার পর একটা প্রশ্ন। সিসিটিভি বন্ধ, রেকর্ড গায়েব, নার্সদের ঘটনা, রাশেদের আচরণ, আর এখন তার নিজের উপস্থিতিরও কোনো প্রমাণ নেই। তিনি ফিসফিস করে বললেন, আমি কি পাগল হয়ে যাচ্ছি? না। তিনি জানেন তিনি যা দেখেছেন তা সত্যি, কিন্তু সেই সত্যি যেন কোথাও রেকর্ড হয় না। হঠাৎ তার মনে পড়ল, প্রথম ৭২ ঘন্টার রিপোর্ট নেই। সেখানে কিছু আছে। তিনি সিদ্ধান্ত নিলেন পুরনো স্টোর রুমে যাবেন, যেখানে হাসপাতালের সব পুরনো ফাইল রাখা হয়। দুপুর ১টা। হাসপাতালের বেসমেন্ট, অন্ধকার, স্যাঁতস্যাঁতে একটা জায়গা। দেওয়ালে পুরনো ফাইলের তাক, ধুলোয় ঢাকা। একজন বৃদ্ধ কেয়ারটেকার মতিউর এই জায়গাটা দেখাশোনা করে। আরিফ বললেন, চাচা, ৮ বছর আগের আইসিইউ রেকর্ড লাগবে। মতিউর ধীরে তাকালো। কার? আরিফ বলল, রাশেদ মাহমুদ। নামটা শুনে লোকটা একটু থেমে গেল। তার চোখে এক ঝলক অস্বস্তি। সে আস্তে বলল, ওই কেসটা আপনি কেন খুঁজছেন স্যার? প্রশ্নটা অদ্ভুত। আরিফ বলল, আমি ডাক্তার, আমার দরকার আছে। মতিউর কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আসেন। সে তাকে নিয়ে গেল একটা কোনায়। একটা পুরনো আলমারি খুললো, ভেতর থেকে একটা ফাইল বের করলো। ফাইলটা অন্যগুলো থেকে আলাদা, লাল কালি দিয়ে লেখা, রেস্ট্রিক্ট ট্রেড। আরিফের বুক ধক করে উঠল। এটা কেন আলাদা? মতিউর সরাসরি উত্তর দিল না। সে শুধু বলল, স্যার, সব ফাইল সবার জন্য না। আরিফ ফাইলটা হাতে নিলেন, ধুলো ঝেড়ে খুললেন। প্রথম পেজ সাধারণ তথ্য, দ্বিতীয় পেজ ইনজুরি রিপোর্ট, তৃতীয় পেজ খুলতে তার হাত থেমে গেল, কারণ সেখানে একটা নোট লেখা,